গণভাইফোঁটা কি, এটা কোথায় হয়, কবে শুরু হয়েছে, কারাই বা শুরু করেছে, এই সব বলবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মূলত শারদীয়া উৎসবের শেষ ভাইফোঁটা দিয়ে। ভাইফোঁটা এক এক রাজ্যে এক এক নামে পরিচিত। যেমন উত্তরাঞ্চলের দিকে ভাই দুজ, নেপালে ভাই টিকা এবং উড়িষ্যায় ভাই জিন্তিয়া ও মহারাষ্ট্রে ভাববিজ নামে পরিচিত। কিন্তু কনসেপ্টটা একই, বোনেরা ভাইদের ভাইফোঁটা দেবে। ভাইফোঁটা নিয়ে আমরা অনেক পৌরাণিক কাহিনী শুনতে পাই গুরুজনদের কাছ থেকে, যেমন যমুনা আর যম, কৃষ্ণ ও সুভদ্রা এবং লক্ষ্মী আর বালি। ছোটবেলায় আমাদেরও ভাই বোনের গল্প আছে। ভাইফোঁটার দিন আমার দিদি না খেয়ে বসে থাকতো আমাকে ফোঁটা দেওয়ার জন্য, আর আমি দেখতাম ও কতক্ষণ না খেয়ে থাকে। আজ দেখো না, যে আমি চাইলেও দিদির কাছ থেকে ফোঁটা নিতে পারছি না, কারণ আমি কর্মসূত্রে অনেক দূরে থাকি। যদি দিদি ভিডিওটা দেখিস, তোকে আজকে দিনে খুব মিস করছিলাম। আর গণভাইফোঁটা হলো যারা আমার মতো বাইরে থাকো, বা যাদের বোন নেই, বা যাদের ভাই নেই, তারা এখানে এসে ভাইফোঁটা দিতেও পারো, নিতেও পারো। এটাই হলো গণভাইফোঁটা। গণভাইফোঁটা পুরুলিয়ার মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আনুমানিক 20 বছর ধরে প্রলয় দাশগুপ্ত ও শান্ত মুখার্জির হাত ধরে প্রথম শুরু হয়। আজকে ভাইফোঁটা সমস্ত ভাই বোনদেরকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা চাই আপনারা এবছর যারা আসেন না, নেক্সট ইয়ার নিশ্চয়ই আসবেন। আমরা চাই সব ভাইরা আসুন, আমরা এই উৎসবটাকে আরো ভালোভাবে পালন যে কোনো দাদা বা ভাই এখানে এসে ভাইফোঁটা নিতে পারে। নিশ্চয়ই আমাদের জন্য সবাই, আমাদের জন্য কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই, সবাই দাদা, সবাই বোন। আমরা এই মানসিকতাটাকে মানি, কারণ এটাই আমরা জানি ভাই বোনের সম্পর্কটা হচ্ছে সবচেয়ে পবিত্র সম্পর্ক। কারণ এই যে আজকাল মহিলারা খুব ভয়ে থাকে, এই যদি সম্পর্কটাকে আমরা মেনে চলি, তাহলে সবাই নিরাপদ জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ। আমার এই কনসেপ্টটা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।